বাজার থেকে বান্টি কয়েকদিন আগে 3টে ছোট ছোট ইলিশ মাছ নিয়ে এসেছিল। মাছগুলোকে খাওয়া হয়ে গিয়েছে, আর এই মাথাগুলোকে আমি রেখে দিয়েছিলাম এটা আমি কচু শাক দিয়ে খাবো বলে। গতকাল রাত্রিবেলা বান্টি নিয়ে এসছে কচু শাক, আর কচু শাক এমনিও আমার খেতে খুব ভালো লাগে, ইলিশ মাছের মাথা দিয়ে একটু বেশিই ভালো লাগে। তো গতকাল রাত্রিবেলা কচু শাকটা আমি বেছে রেখেছিলাম। আজকে ভালো করে ধুয়ে সেটাকে নুন দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। যতক্ষণ কচু শাক সেদ্ধ হচ্ছে বাকি রান্নাবান্নাগুলো আমি করে নেব। কচু শাকটা যখন ধুচ্ছিলাম না, আমার প্রচণ্ড হাত কুটিয়েছে, এবার জানি না খাওয়ার সময় কি হবে। তো প্রথমে মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি। আর এদিকে কচু শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তাতে ছুরিতে নামিয়ে এটাকে ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি, যাতে ওই কচু শাকের জলটা পুরোটা ভালোভাবে ঝরে যায়। মাছের মাথাগুলো ভাজতে দিয়েছি, নামানোর আগে আমি 2 টুকরো করে ভেঙে দিয়েছি। তবে এটা যখন কচু শাকের সাথে আমি ভাজবো তখন কিন্তু আরও মাথাটা পুরোই ভেঙে দেবো, আমি আস্তে আস্তেও রাখবো না। তো কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়েছিলাম 5 ফোড়ন। ফোড়নটা দিয়েই কচু শাক দিয়ে দিয়েছি, আর সাথে সাথে মাছের মাথাও আমি দিয়ে দিয়েছি। ওই যে বললাম না মাছের মাথাগুলোকে আমি পুরো ভেঙে দেবো, তো সেই কারণে যদি আস্ত কেউ রাখতে চাও তাহলে অনেকটা পরে দিও, নামানোর আগে আগে দিয়ে দিও। কচু শাক রান্না করা খুবই সোজা, তাও ভাবলাম আমি রান্না করছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করি। 5 ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে কচু শাক তো দিয়ে দিলাম, আর নুন হলুদ গুঁড়ো আর দিয়েছিলাম ওই স্বাদ মতন চিনি। বেশ অনেকক্ষণ কচু শাকটা রান্না করার পর পুরো শুকনো শুকনো হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিয়েছি।